আচ্ছা, আপনি কি সেই পাবলিক যে কিছু টাকা জমাতে পারলে সোজা ব্যাংকে দৌড় দেন আর ভাবেন যাক বাবা টাকাটা সেফ আর ইন্টারেস্টও পাবো? যদি এমনটা ভাবেন তবে আপনার জন্য একটি দুঃসংবাদ আছে দোস্ত। ব্যাংকে টাকা রাখা আর বালিশের নিচে টাকা রাখা এখন প্রায় একই কথা, কারণ ব্যাংক আপনাকে সুদ দেয় বছরে মাত্র 6 থেকে 10%, আর ওপর দিকে বাজারে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বাড়ে 14 থেকে 16% হারে। মানে বছর শেষে আপনার টাকার ভ্যালু বাড়লো না, উল্টো আরো কমে গেল। সহজ কথায় আপনি প্রতি বছর একটু একটু করে আরো গরিব হচ্ছেন। তাই আজ আমি আপনাদের এমন 5টি জাদুর কাঠি বা সম্পদের কথা বলবো যেগুলো আপনার পকেটকে সব সময় ভারী রাখবে। তো চলুন গরিব থাকার দিন শেষ করি। প্রথমে আসি সেই জিনিসে যেটা দেখলে আপনার আমার সবার চোখ চকচক করে, আর সেটা হলো সোনা। রাজা বাদশার আমল থেকেই এটা চলে আসছে। টাকার মান কমতে পারে, সরকার নোট বাতিল করতে পারে, কিন্তু সোনার দাম রকেটের মতো শুধু উপরেই উঠে। তবে সাবধান, ইনভেস্টমেন্ট মানে কিন্তু গার্লফ্রেন্ড বা বউয়ের জন্য সোনার গয়না কেনা না। ওটাতে মেকিং চার্জই আপনার লাভ শেষ। ইনভেস্টমেন্ট করতে হলে কিনুন গোল্ড বার, কয়েন কিংবা ডিজিটাল গোল্ড। বিপদের দিনে এটাই আপনার আসল বন্ধু হবে। দ্বিতীয় সম্পত্তি হলো রিয়েল এস্টেট বা জমি। দুনিয়ার জনসংখ্যা বাড়ছে কিন্তু নতুন করে আর কোনো জমি বানানো হচ্ছে না, তাই ডিমান্ড বা চাহিদা বাড়ছে কিন্তু সাপ্লাই ফিক্সড। আর ইকোনমিক্সের সাধারণ সূত্র হলো এটার দাম বাড়বেই। এখন আপনি বলবেন ভাই আমার পকেটে তো মশা ঘুরঘুর করে আর আমি কিনবো জমি। আরে ভাই টেনশন নিচ্ছেন কেন? এখনকার যুগে হাজার হাজার মানুষ মিলে মাত্র 5-10 হাজার টাকা দিয়েও বড় বড় বিল্ডিং এর মালিকানা শেয়ার কেনা যায়, যাকে বলে রিট। মানে পুরো পিৎজা কিনতে না পারলেও এক স্লাইস তো কিনতেই পারেন, তাই না? 3 নম্বর উপায়টি শুনলে অনেকে হার্ট অ্যাটাক করতে পারেন, আর সেটা হলো শেয়ার বাজার। লোকে বলে এটা নাকি জুয়া। হ্যাঁ, আপনি যদি না জেনে আলুর দরে শেয়ার কেনেন তাহলে এটা জুয়া, কিন্তু যদি দেশের সেরা কোম্পানিগুলোর পার্টনার হতে চান তাহলে এটা সেরা উপায়। ওয়ারেন বাফেট বলেন সব ডিম এক ঝুড়িতে রেখো না। তাই রিস্ক নিতে না চাইলে সোজা ইন্ডেক্স ফান্ডে টাকা লাগান। মানে দেশের সেরা 30টা কোম্পানি একসাথে কেনেন। ব্যাংক যেখানে বছরে আপনাকে 6 থেকে 10 টাকা দেয়, উপর দিকে স্টক মার্কেট আপনাকে লং টার্মে 15 থেকে 20 টাকা রিটার্ন দিতে পারে। 4 নম্বর সম্পত্তি কোনো বাজার থেকে কেনা যায় না, এটি আপনার নিজের ভেতরে থাকে। সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা। দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, শেয়ার বাজারে ধস নামতে পারে, কিন্তু আপনার সাঁতার জানা থাকলে আপনি ডুববেন না। ব্যাংকে টাকা জমানোর আগে নিজের মাথায় টাকা জমান। মানে নতুন কিছু শিখুন, ভিডিও এডিটিং শিখুন, কোডিং শিখুন বা মার্কেটিং শিখুন। মনে রাখবেন দামি ফোন কিনলে পকেট খালি হয়, আর কাজ শিখলে পকেট ভরে। পঞ্চম এবং আমার সব থেকে পছন্দের সম্পদ হলো ডিজিটাল কন্টেন্ট। এই যে আপনি আমার ভিডিও দেখছেন, আমি এখন ঘুমাচ্ছি বা ঘুরছি, কিন্তু ইউটিউব আমাকে টাকা দিচ্ছে। এটাকে বলে প্যাসিভ ইনকাম। আজই একটি ইউটিউব চ্যানেল খুলুন বা একটা ব্লগ লিখুন, অথবা ছোট একটি অনলাইন ব্যবসা শুরু করুন। শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বস আপনাকে পায় কে? আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসবে। তো বন্ধুরা, সারা জীবন কি গাধার মতো খাটবেন নাকি টাকার পিঠে চড়ে বসবেন? সিদ্ধান্ত আপনার।